ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে আমাদের বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেই সম্পর্কর বিষয়ে তারা বেশ গুরুত্ব সহকারেই লিখছে বলছে। বিশেষ করে আমরা গতকাল দেখছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর যে বৈঠক সেই বৈঠকের ব্যাপারে তারা অনেকটা আশাবাদী। তারা বলছে যে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে, এটি তাদের দিক থেকে আমি দেখেছি। আরেকটি দ্য প্রিন্ট একটি নিউজ করেছে যে ব্যাক চ্যানেল কূটনীতি। বিশেষ প্রতিবেদনে তারা বলছে সাম্প্রতিক নানা রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভারত ও বাংলাদেশ পর্দার অন্তরালে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিষয়ক ভারতীয় প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করেছেন। আমরা জানি রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন এবং তিনি গতকালই বাংলাদেশ থেকে চলে গেছেন সফর শেষ করে। আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাই, আসলে সাকিব ভাই কী হচ্ছে পর্দার অন্তরালে বাড়ালে এই মুহূর্তে? ধন্যবাদ। আমি আসলে শুরু করতে চাই একটু অন্য দিক থেকে। হ্যাঁ, শুরুটা করতে চাই যে আমরা ছোটোবেলায় প্রথমে শুরু হয় কিন্তু বাবা মাকে বিশ্বাস করে। আমরা কিন্তু ছোটোবেলায় বাবা মা ভালো হবে না খারাপ হবে এটা কখনোই ভাবতে পারি না। আমরা মনে করি ওনাদের সব কিছু ভালো। তারপরে শুরু করি হচ্ছে আমরা টিচারকে, তারপরে হয় স্কুলে যাওয়া হলে আপনি দেখেন প্রত্যেকে কিন্তু আপনি অথরিটি ফিগার যারা থাকে আমাদের জীবনে, যারা ক্ষমতা চর্চা করে, আমরা কিন্তু তাদেরকে ভালো ভাবতে চাই। এটা কিন্তু এই জন্য এখন যদি আমি সরকারের ব্যাপারে কোনো সমালোচনাও করি, অনেকে কিন্তু এটা পছন্দ করবে না, এটা হবেই, কিন্তু আমাদেরকে করতে হয় এই কারণে যে আমরা সত্যটা উদ্ঘাটন করতে চাচ্ছি। বাংলাদেশে পর্দার আড়ালে এখন বলতে হচ্ছে যে এই যে একটু আগে যে আমরা বললাম যে ক্ষমতা যে থাকে তাকে আমরা স্পেস দিতে চাই, তাকে আমি ভালো ভাবতে চাই। দেখেন এখন কিন্তু এই সরকারের কিভাবে তারা ডিসিশনগুলো নিচ্ছে, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ চলছে, কার কার সাথে তারা আপনার পরামর্শ করছে, কি কি ফ্যাক্টর তারা চিন্তা করছে, কি কি নিয়ামক তারা চিন্তা করছে, কি কি বিষয় তারা চিন্তা করছে, এগুলো নিয়ে কিন্তু আমি বলছি না যে একদম আমাদেরকে 100% জানতে হবে, কিন্তু এই ব্যাপারে আমরা 50%ও কিন্তু জানি না। আমরা কিন্তু এখন রাইট নাও পররাষ্ট্রনীতি নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, পররাষ্ট্রনীতির ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারের একমাত্র মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান যখন একটা কথা বলেন, যেমন ধরেন এই যে দীনেশ ত্রিবেদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মিটিংটা হলো, এই ব্যাপারে উনি কিন্তু খুব একটা বেশি কথা বলেন নাই। উনি বলেছেন প্রত্যর্পণের কথা, উনি বলেছেন হাদির বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিলার যে এলেজ কিলার, তার কথা, তাকে প্রত্যর্পণ করার কথা, ব্রিক্স নিয়ে, জি ব্রিক্স সম্মেলন নিয়ে কথা বলছেন, বিমস্টেকে নিয়ে বলেছেন যে বিমস্টেকে বোধহয় যেতে হবে, এটা নিয়ে বলেছেন। আরেকটা হচ্ছে ব্রিক্স নিয়ে বোধহয় বলেছেন। আরেকটা কথা হলো উনি নিয়ে বলেছেন যে উনারা একটা পরিসর বৃদ্ধি করতে চাচ্ছেন বা এরকম একটা কোনো কথা বলেছেন। উনি কিন্তু খুব একটা বেশি এখানে কথা বলেন নাই, এবং উনি বলেছেন যে প্রধানমন্ত্রী চাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চাচ্ছেন যে যাতে ভারত বাংলাদেশকে একটা পরিসর দেয়, একটা স্পেস দেয়, যাতে বাংলাদেশ তার সাথে সম্পর্কটা আস্তে আস্তে উন্নত করে নিতে পারে। এই তো বিষয়টা। কিন্তু এখানে আমরা যদি খালি এইটুকুই বলি, এখানে দেখেন সবচেয়ে বড় কথা কি, বড় কথা হচ্ছে আপনি যেটা বলবেন প্রত্যর্পণের বিষয় কি হবে। আমি যেটুকু বুঝি যে আপনি এখানে দেখেন যে একভাবে যখন বলছেন, খলিলুর রহমান সাহেব বলছেন যে উনারা নিতে চাচ্ছেন, ঠিক একই সময় দেখেন আরেকটা জিনিস দেখেন, এটার সাথে মিলে কিনা বলেন। দীনেশ ত্রিবেদী সাহেবকে যখন ওনারা অ্যাপয়েন্ট করলেন, ওনারা করলেন মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তিকে, যেটা আপনার অনুষ্ঠানে আমরা বলেছি যে এটা একটা অত্যন্ত গুরুত্ব যে ভারত দিচ্ছে বাংলাদেশকে, সেটা কিন্তু এটাতে বোঝা যায়। সেই ত্রিবেদী সাহেবকে উনি 1 মাস 5 দিন বসে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলা যাবে না যে 1 মাস 5 দিন ধরেই কি উনি দেশের বাইরে ছিলেন, যে উনি হতে পারে না। তার মাঝখানে এসে উনি বসিয়ে রেখেছেন। তারপরে সার্জিও গোর আসলো, সার্জিও গোরের সাথে ওনার কিছু একটা কথা হলো, যেই প্রেস কনফারেন্সে ওনাকে খুবই ইরিটেবল দেখা গেল। হ্যাঁ, তার খুব একটা ভালো যায় নাই মিটিংটা। তারপরে কি করলেন, উনি যায় দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করলেন। তার 2-3 দিন পরে, কয়েকদিন পরেই এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে। সো যদি আপনি মনে করেন যে বাংলাদেশ সরকার সুসম্পর্ক করতে চায়, এই যে ডক্টর খলিলুর রহমানের যে কথা, তাহলে দীনেশ ত্রিবেদীকে এতদিন বসে রেখেছে কেন? ইট ডাজন্ট গো অ্যাকর্ডিংলি। আমি যেটুকু এখন স্পেকুলেট করছি, আমি যেটা ধারণা করছি যে সমস্যাটা হচ্ছে, নাম্বার 1 সমস্যা, ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে পারেন,
যাতে উনি রাজনীতি না করলেও এক ধরনের ক্ষমতা বলয় যাতে উনার চারিদিকে আস্তে আস্তে তৈরি হতে পারে, এটা হচ্ছে গিয়ে আপনি ভারতের বলছেন যে ভারত এটি চাচ্ছে, ভারত এটা চাচ্ছে। ভারত তো শেখ হাসিনাকে গিলতে পারছে না। হ্যাঁ বলেন। তাহলে তাকে কিভাবে প্রত্যর্পণ করবে ভারত? এইখানেই প্রত্যর্পণের ব্যাপারই তো। এমনিতে যদি স্বাভাবিক প্রত্যর্পণ হইতো তাহলে তো উনাকে প্লেনে করে আনা হবে, এনে উনাকে এয়ারপোর্ট থেকে উনাকে কোর্টে জেলে নিয়ে যাওয়া হবে বা কোর্টে নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে। কারণ ওনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার আদেশ, দণ্ডাদেশ হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া তাহলে এখন উনাকে হয়তো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কোর্টের সামনে হাজির করবে, কোর্ট তখন উনাকে হয়তো জেলে পাঠাবে। সেটা কোনটা জেল হবে সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবে। এই অনেক কিছু আছে, কিন্তু আমার যেটুকু মনে হয় যে ভারত এটা চায় না। ভারত এইটুকু বলতে চাচ্ছে যে আনুষ্ঠানিকতার মধ্যে উনাকে রেখে, যতটুকু পারা যায় রেখে, উনাকে আবার ক্ষমতা বলয় তৈরি করতে দিতে হবে। আওয়ামী লীগের একটা রাজনীতি এখানে হইতে হবে। আমি মনে করি বিএনপি যেটা চাচ্ছে এর উল্টো দিকে, বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যাতে এখানে না হয়। তার দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে যে তার সাথে অন্যরা যারা ছিল, জামাত এবং এনসিপি, তারা চায় না এখানে যদি আওয়ামী লীগের ইয়ে হয়, এখানে একটা বিরাট অস্থিতিশীলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ যদি না করতে পারে আপনার রাজনীতি, তাহলে আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকেই ভোট দিবে। সুতরাং বিএনপির জন্য ওইটাও ভালো। সুতরাং বিএনপি আমার মনে হয় যেটা চাচ্ছে সেটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু ভারত সরকারের সাথে বাণিজ্যিক বিষয় কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিবে? এখন পর্যন্ত তো তাই বলা হচ্ছে। আমরা গত নির্বাচনে সেটি দেখেছি, বলা হচ্ছে, সেই হিসাবে বলছি আমি। আরেকটা জিনিস দেখেন আদানির সাথে বলেন বা অন্যান্য ব্যবসার ব্যাপারে বলেন, বিএনপি কিন্তু সেই ব্যবসায়িক অংশটা কিন্তু ঠিক মতো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মনে হয় যেটা বিএনপি চায়, যেটা ডক্টর খলিলুর রহমান বলছেন না, কিন্তু যেটা মনে হয় যে ব্যবসায়িক ব্যাপারগুলো চলুক, ভারতের সাথে আওয়ামী লীগের প্রত্যর্পণটা না হোক। এই জায়গার একটা ইয়েতে এটা আমার মনে হয় দোলা চলে আছে। মানে শেখ হাসিনার প্রত্যর্পণ হোক বা আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক, আওয়ামী লীগের প্রত্যর্পণ না হোক। আওয়ামী লীগের হলেই তো প্রবলেম শুরু হবে আবার।